নমস্কার বন্ধুরা, দেখো রেডি হয়ে নিলাম। এবার বেরোবো। কোথায় যাচ্ছি, কোথায় না, কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটা ভালো। তো দেখো রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আর এইসব রাস্তা তো সবাই মোটামুটি চেনো। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। কিন্তু এইসব জায়গায় সহজে কেউ ইচ্ছা কিন্তু আসে না, খুব নেহাত উপায় না থাকলে আসে। তো যাই হোক, আজ 25 বছর বিয়ে হয়ে মানে আমি এই জায়গাতে দুবারই গেছি শুধু। এই জন্য না আমি নিজেকে খুব যত্ন করে রাখি। মানে একটা বাচ্চাকে যেভাবে মানুষ করে একদম ফুলের মতো রাখে, ওইরকম আমি নিজেকেও রাখি, যাতে আমার যদি কিছু হয় শরীর টরীর খারাপ তাহলে কিন্তু আমার বাড়িতে করার লোক নেই, দেখার লোক নেই, সেজন্য। তো যাই হোক, এই দেখো চলে এসেছি এখানে। আমি গার্ডেন ডিজে এসেছি ডাক্তার দেখাতে। তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার ডান হাতটা প্রচুর ব্যথা। তো কোনো সময় কাজ কম করলে তখন ব্যথাটা কম হয়। তো যাই হোক এলাম। আর এখানে দাঁতও একটা ব্যথা করছিল, দাঁতের ডাক্তারও দেখালাম। আক্কেল দাঁত, মানে এত আক্কেল হয়েছে, 3টে আক্কেল দাঁত তুলে দিয়েছি অলরেডি, এইটা লাস্ট আক্কেল দাঁত। তো এটাও তুলতে হবে, ডাক্তার ডেট দিয়েছে 4 তারিখে। আর হাতে স্যাঁক দিতে হবে 7 দিন, রোজ এখন গার্ডেন ডিট যেতে হবে আমাকে। আর এইখানে আসবো আর এই মন্দিরে আসবো না তা কখনো হতে পারেনি। এই কালী মন্দির সত্যি বলছি খুব জাগ্রত। তো এইখানে আমি অনেক কিছু মানসিক করেছি ঠাকুরের কাছে, আর সেটা আমার সফলও হয়েছে। সত্যি বলছি, গঙ্গার ধারে কালী মন্দিরটা সত্যি খুব জাগ্রত। তো যাই হোক, তো ওখানে নাম লিখে এসে এখানে বসেছি গঙ্গার ধারে। আর খাবার টিফিন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, রুটি পরোটা, একটু পনিরের তরকারি, আলু পোস্ত নিয়ে এসেছিলাম। তো আমরা খেলাম। তো আজকে মঙ্গলবার, বাইরে তো খাবো না। তো এই যে খেলাম, খেয়ে গঙ্গার ধারে বসে বসে দুজনেই খেলাম। খেয়ে এখানে একটু ছবি টবি তুললাম, আর একটু নিজে রিলসও বানালাম। এত সুন্দর জায়গা, এখানে ছবি তুলব না তা কী করে হয়, তাই না বলো? তো সত্যি বলছি, এখানে মন্দির 3টে মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, আর একটা যেন কিসের মন্দির। যাই হোক, আবার এলাম এখানে হাত দেখাতে। দাঁতের ডাক্তার দাঁত দেখিয়েই চলে গেছিলাম গঙ্গার ধারে খেতে। মানে 63 না 65 জনের পরে আমার নাম ছিল, তাই ওখানে বসে একটু খেয়ে দিয়ে চলে এলাম। আবার হাতও দেখালাম আর স্যাঁকও নিলাম। আজকে থেকে শুরু করে দিলাম, 7 দিন নিতে। আর এই দেখো আবার আমরা বেরিয়ে পড়লাম ওষুধ টষুধ নিয়ে। কী জ্যাম ওইখানে! তো যাই হোক চলে এলাম। এসেই বাড়িতে এসে তো আবার ওষুধগুলো সব ঠিকঠাক করে রাখলাম, লিখে লিখে। এত ওষুধ আমি জীবনে এত ওষুধ খাই না। এইখানে হসপিটালে আমি 25 বছরে দুবারই গিয়েছিলাম। আমার 2 ছেলে হয়েছিল তখনই, না বড় ছেলে খড়গপুর হয়েছে, ছোটো ছেলে অবসানে গেছে। আরও 1-2বার এমনি শরীর খারাপ ছিল গেছিলাম। কিন্তু এইরকমভাবে আমি না সহজে ডাক্তারের কাছে যেতে চাই না। ডাক্তারের কাছে গেলেই এত বড় লিস্ট, এত ওষুধ খেতে হবে, এরকম নিয়ম, এই জন্য আমি যেতে চাই না। তো যাই হোক, নেহাত উপায় নিয়ে গেছিলাম। তো গিয়েই তো দেখো এসেই আবার খেতে বসলাম। প্রচুর খিদে পেয়েছে। আর সকালে আমি রান্না করে গেছি, সেগুলো আর শেয়ার করিনি। ডাল করেছি, করলা ভাজা, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা কাল রাতে ভিজে রেখেছিলাম। তো আমরা খেয়ে নিলাম। খেয়েই আবার কি বলো তো, রেস্ট নেই। ভোর 4টেই উঠেছি, আর সেই থেকে চলছে। এসেই খেয়ে দিয়ে বাসনগুলোকে ধুয়ে আবার কি করলাম বলো তো, গম পরিষ্কার করলাম। গমটা শুকিয়ে গেছে, কালকে গম ধুয়েছিলাম। তো গমটায় দেখো ধুয়ে দিয়েছিলাম, তো গমটা শুকিয়ে গেছে, গমটাও পরিষ্কার করলাম। তারপর গম পরিষ্কার করে রেখে আর ছেলেকে বলেছিলাম চাল আর ডাল ভিজাতে। এখন সরু চাকলি করব, আর আলুর তরকারি করা আছে, যেহেতু বড় ছেলে বেরোবে তো তার খাবারটাও করব। মানে সারা দিন আজকে এইভাবে চললো, জানো তো। মানে কি আর বলবো, আর ভাল লাগছে না। বাইরে এসে একটু এখন বসলাম, এখন যাব ছেলের রান্না করতে। যাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর আমার মতো এরকম কাদের দখল হয় সারা দিন সেটাও কমেন্ট করো। যার বাড়িতে কেউ থাকে না, একার সংসারে খুব অসুবিধা হয়। আর যাদের সংসারে আছে তাদের অসুবিধা হয়।